হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিয়াস কিডস জোন। আর আজকের এই ভিডিওটা হলো স্পেশালি দীপাবলির ভিডিও। তোমরা আমার গলা শুনে তো অলরেডি বুঝে গেছো যে গলার কি অবস্থা, বাট স্টিল যেহেতু দীপাবলি অলরেডি হয়ে গেছে, ভিডিওটা আর বেশি দেরি করা যাবে না। তোমরাও তো দেখতে চাও যে কি কি করলাম আমরা দিওয়ালিতে। তো ফার্স্ট অফ অল যেই ড্রেসটা দেখছো জিয়া পরে আছে, এটা তোমরা দেখেছিলে। এটা দিওয়ালির আগের দিন জিয়া স্কুলে একটা অকেশন ছিল যেখানে জিয়া পারফর্ম করেছিল, আর এই লেহেঙ্গাটাও পরেছিল। তোমরা দেখে বলো কেমন লাগছে। আর আজকের ভিডিওতে কিন্তু জিয়ার বাকি ড্রেসগুলোও তোমরা দেখতে পারবে, তাই সাথে থেকো লাস্ট অবধি আর জানিও কেমন লাগলো। আজকে দেখাবো দিওয়ালিতে কি কি কিনেছি। হ্যালো এভরিওয়ানটা বলো। হ্যালো এভরিওয়ান, তাহলে আমরা আজকে কি দেখাবো? দিওয়ালি ড্রেস। দিওয়ালিতে আমরা কি কি শপিং করেছি, এইগুলো হলো জিয়ার ক্র্যাকার্স, 2 টাইপস অফ স্পিনার্স, একটা বিগ ওয়ান একটা মিডিয়াম ওয়ান, আর এগুলো হলো কি রং মশাল, আর বেশি হলো ফুলঝুরি। ওর জন্য সব ফুলঝুরি, কারণ ও অত ফাটাতে পারে না এখনো ছোট্ট বেবি। আর একটু সাপবাজি নিয়ে এসছে ওর পাপা, এখান দিয়ে স্নেক হয়, তাই তো? তুমি আগের দিন দেখেছো না? হ্যাঁ, ওটা ঠট ঠট পাচ্ছিল। না, সেটা তো পপস গুলো, সেগুলো তো এই পপস গুলো। এই স্নেকটা জ্বালিয়েছিল, ওটার থেকে স্নেক বেরোচ্ছিল না, স্নেক বেরিয়েছিল। আর এইগুলো হচ্ছে কি, এটা কিছু একটা ওই তুবড়ির মতোই ছোটোখাটো, তাই তো? আর সেটা সাথে সাথে আমরা আনলাম এখন রঙ্গোলি। রঙ্গোলিটা দেওয়া হয় না, জিয়া কিন্তু জানে না এখনো রঙ্গোলি কাকে বলে, তাই তো? রঙ্গোলি তো আমি জানি। কি বলো তো? রঙ্গোলি। রঙ্গোলি, ওটার ভেতর কি থাকে? রঙ্গোলি সব তুমি জানো না, তোমাকে এখন শেখানো হবে রঙ্গোলি। আর একটা কি এনেছো? মেহেন্দি। মেহেন্দিটা দেখো, জিয়ার অলরেডি এক হাতে মেহেন্দি পরা হয়ে গেছে। না রে, এখনো হয়নি পুরোটা, যতটুকু হয়েছে সেটাই জিয়া তুলে ফেলেছে, আরও তোলা হবে। আর এবার আমরা এটা আনপ্যাক করবো, রঙ্গোলিটার ভেতরে দেখি কি কি আছে। দেখে তো তারপর আমরা কি এখন আছে। রঙ্গোলি দিয়ে, ওয়াও দেখো Wow. কতগুলো কালার্স আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 কালার্সের রঙ্গোলি আছে। এনাফ আছে এবারের জন্য, ঠিক আছে? ব্লু কালার। স্লোলি করো মামা, বেরিয়ে পড়ে যাবে। সো এইটা হলো 10 কালার্সের রঙ্গোলি সেট। এখনই আমি জেপটোতে আনালাম। পিঙ্ক। ঠিক আছে, এটা এখন আমরা দেবো, তো তারপর তোমাদেরকে দেখাবো। তারপর দুপুরবেলা আমরা করবো মেহেন্দি, কারণ আমি তো দুপুরেই পরবো, নইলে জিয়াকে এখন খাওয়াতে হবে, চান করাতে হবে। এরা তো মেহেন্দি কেমন বেরোয়। হ্যাঁ, না এখন এটা রিয়ে লাগানো আছে বেটা, এখন খুলো না, সব মেহেন্দি বেরিয়ে যাবে। আমি পরাবো যখন, তখন আবার খুলবো। সো আজকে হলো শুভ দীপাবলি। সবাইকে বলে দাও হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। সবাই খুব ভালো করে কাটাবে আর আমাদের সঙ্গে থাকবে, আমি দেখাতে থাকবো আমরা কিভাবে কাটাচ্ছি। ওকে, সো বন্ধুরা, এই হলো আমার দেওয়া প্রথম আলপনা, মানে রঙ্গোলি দিয়ে। আর সব থেকে বড় কথা ছিল, জিয়া কিন্তু জানে না রঙ্গোলি কাকে বলে, তাই এবছর প্রথম ওর 3 বছর বয়স, এবছর একটু বুঝতে শিখেছে। আগের 2 বছর তো বুঝতোই না কিছু। তাই ও যখন প্রশ্ন করলো মামা রঙ্গোলি কি, তখন আমি ভাবলাম যে রঙ্গোলি এনে তো দিতেই হবে ওকে, অ্যাটলিস্ট শেখানোর জন্য এইসব রিচুয়ালসগুলো। আর এই হলো আমার গোপাল ঠাকুর, আমার সিংহাসন। তো আমি বাড়ির এক কোনায়, আর এই ঠাকুর আসনের সামনে এখনও রঙ্গোলি দিইনি, এটা তখনও জিয়া দিয়াগুলো সাজাচ্ছিল। আর এই হলো জিয়ার সেকেন্ড ড্রেস, যেটা দিয়ে জিয়ার দাদু দিদা পাঠিয়েছে। সকালবেলা বসে জিয়া আমাকে ঠাকুর দিতে অনেকটা হেল্প করেছিল, আর আমরা দুজনে মিলে সুন্দর করে ঠাকুর আসন সাজিয়ে পুজো দিয়েছিলাম। আর এটা হলো আমাদের পাড়ার পুজো, ভীষণ একদম মানে বাড়ির সামনে পুজো ছিল, আর খুব সুন্দর করে ছোট্টর মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই দেখুন, এইটা হলো ঠাকুর আসনের আলপনা। এটা কিন্তু এখনও বাকি আছে, লাস্টে আপনারা দেখতে পাবেন যে আমি পুরো আলপনাটা দেওয়ার পর কেমন দেখালো। তার জন্য কিন্তু লাস্ট অবধি আপনাদের থাকতে হবে আমার সাথে। এইভাবেই মোটামুটি আলপনা দিতে দিতে সারা দিনটা কাটলো। গেটেও আমি আলপনা দিলাম। আর লাস্টে যেটা জিয়ার উইশ ছিল, ও স্কুলে দেখেছে ওর ফ্রেন্ডসরা মেহেন্দি পড়েছে, তাই ও আমাকে বলেছিল মাম্মাম আমিও মেহেন্দি পরবো। তাই যতই কষ্ট হোক আমি মেহেন্দি এনেছিলাম, আর ওকে দুপুরবেলা বসিয়ে আমি মা মেয়ে বসে দুজনে মিলে মেহেন্দি পরেছিলাম। আপনারা দেখে বলবেন কিন্তু মেহেন্দিটা কেমন লাগলো। আর এই হলো এবার সন্ধেবেলার দৃশ্য। প্রথমেই দিয়া জ্বালিয়ে সারা ঘর আলোকিত করলাম, লাইটস তো আগেই লাগিয়েছিলাম আপনারা দেখেছেন। আর এই দেখুন, ওপর থেকে আমাদের
দিয়া লাগিয়ে লাইটস লাগিয়ে পুরো চারপাশটা কত আলোকিত হয়ে উঠেছে। মুখের সামনে পুজো হচ্ছে। জিয়াকে ফাইনালি ওর ফার্স্ট ক্রাইয়ের ড্রেসটা পরালাম। এই ব্লু কালারের সালোয়ারটা আমি নিয়ে এসেছিলাম দিওয়ালির জন্যই। তোমরা দেখে জানিও কেমন লাগছে জিয়াকে। আর খুব আনন্দ করে খুব মজা করে মানে দিনটা বিকেলটা কাটলো আমাদের। বাজি পুড়িয়েছি, খুব একটা বেশি পোড়াইনি কারণ এখনও জিয়া ছোট বলে ও তো অতটা পোড়াতে পারে না, বাট যতটুকু পোড়াতে পারে ততটুকু পড়িয়েছি বন্ধু বান্ধবরা মিলে। তারপর আমাদের এই কমপ্লেক্সে খুব সুন্দর পুজো হয়, পুজো হওয়ার পর ভোগ প্রসাদ দেওয়া হয়, সব কিছুই খুব ভালো মতন হলো আর খুব ভালো করে দিওয়ালি কাটলো। আর শুধু আমার না, আপনাদেরও কিন্তু জানাতে হবে কমেন্টে যে আপনাদের দীপাবলিটা এবছর কেমন কাটলো। আর সব থেকে বড় কথা এটাই কিন্তু শেষ না। আজকে আমরা আমাদের নিজেদের বাড়িতে ছিলাম, পরের দিন জিয়া গেছিলো নিজের দিদুনের বাড়িতে, সেখানেও অনেক খুব ভালো করে দিওয়ালিটা সেলিব্রেট করেছে। সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি। আর তারপরেও আবার থার্ড টাইম আমরা বাজি পুড়িয়ে দিওয়ালি সেলিব্রেট করেছি, সেটা আমার থার্ড ভিডিওতে থাকবে। তো কেমন করে আমরা দিন কাটাচ্ছি, কেমন করে এনজয় করছি সেটা দেখার জন্য কিন্তু আপনাদের আমার সাথে থাকতে হবে। আর তার জন্য একটুখানি কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো লাইক করে শেয়ার করে কমেন্ট করতে হবে, তাহলে সেটাতে আমারও অনেক সাপোর্ট হবে। আর আমি আশা করছি আমার জীবনে যা যা ঘটছে সেটা দিয়ে আমি আপনাদেরকেও অনেক খুশি দিতে পারছি। তো টিল মাই নেক্সট ভিডিও গাইস, বাই বাই, ভালো থাকবেন আর অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ, লাভ ইউ, বাই বাই।